এবার ভারত কি করবে? কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, এবার পাকাপাকি ভাবে একেবারে খাতায় কলমে অ্যানাউন্স করে আইএসআই ঘাঁটি গাড়লো। ভারত এবার কি করবে? দেখুন, আইএসআই এসে বলে ভারত কিছু করবে সেটা নয়, কিন্তু আইএসআই তো ওখানে ঘুরতে আসেনি। আইএসআই ওখানে বাংলাদেশের ট্যুরিজমের জন্য আসেনি, অথবা চট্টগ্রামের পাহাড়ে অথবা সমুদ্র কিনারে মানে সমুদ্র সৈকতেও আসেনি। তারা এসছে নিশ্চিত একটা প্লট পরিষ্কার করতে। প্লটটা বানানো হয়েছে অনেক আগে। প্লটটা মার্কিন যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট ইনভলভ আছে এবং আইএসআই ফুললি ইনভলভ। এবং 71-এ 93,000 যে পাকিস্তানের তখন পূর্ব পাকিস্তান অথবা পাকিস্তানের সামরিক বাহিনী যে হাঁটু গেড়ে ভারতের কাছে সারেন্ডার করেছিল, সেই লজ্জা, সেই তিতিক্ষা বোধহয় আমার মনে হয় যে পাকিস্তানের সামরিক বাহিনী এখনো ভুলতে পারেনি। এবং তারা বাংলাদেশকে ইউজ করবে, বাংলাদেশের এবং ভারতের এই 4096 কিলোমিটার তারা ইউজ করবে ডিফারেন্ট সময়। সব সময় যে ভারতের সঙ্গে যুদ্ধ অথবা সামরিক বাহিনীর হবে এটা নয়। এই লঞ্চ প্যাড ইউজ করবে, যেটা ওরা আমাদের পশ্চিমে ইউজ করে থাকে, বিশেষ করে জম্মু কাশ্মীরে। সেটা খুব ইজিলি ইউজ করবে বাংলাদেশ থেকে। তারা এই বিভিন্ন সংগঠন বাংলাদেশের আছে, আমরা জানি আনসারুল্লাহ বাংলা টিম আছে, রোহিঙ্গাদের ট্রেনিং চলছে, বিভিন্ন ছোট ছোট জঙ্গি সংগঠনকে খুব এক্সটেন্সিভ ট্রেনিং চলছে। চট্টগ্রামে হিউজ নাম্বার অফ এই জাহাজ আসছে এবং আর্মস অ্যামিনেশন এক্সচেঞ্জ হচ্ছে, বাংলাদেশে ঢুকছে। এগুলো কিন্তু কোনোটাই লুকোনো না। এবং কেউ যদি আমরা ভারতবাসী ভাবি যে কিছুই হচ্ছে না, এটা আমরা মানে মূর্খের জগতে বাস করছি। হচ্ছে এই ঘটনাগুলো বাংলাদেশে, সামনে আসছে না। একটা বৃহৎ বড় ঘটনা যখন ঘটবে তখন রিরে করে আমরা সবাই উঠবো। কিন্তু এই ঘটনা প্রবাহ দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই আইএসআই অফিস খোলা, 5টা ভাগে ভাগ করা, ইসলামিক রিপাবলিক বাংলাদেশ একটা আর্মি প্রায় 8-10 হাজার ছেলে মেয়েকে ট্রেনিং দেওয়া শুরু করে দিয়েছে। একটা মিলিশিয়া তৈরি হচ্ছে, সেটা 2 লক্ষ লোকদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে, ট্রেনিং দেওয়া হচ্ছে জঙ্গি সংগঠনদের। এগুলো প্রত্যেকটা কিন্তু প্যারালালি হচ্ছে। এইটা হচ্ছে বলে ওইটা হচ্ছে না এরকম না, প্যারালালি সব কিন্তু কাজ চলছে। এবং হিউজ নাম্বার অফ জাহাজ চট্টগ্রামে বারবার বলছি ঢুকছে। তুরস্কর ইন্টেলিজেন্স তাদের একটা বড় টুকরি ওখানে আছে, সিআইএ এর একটা বড় এজেন্টস ওখানে অলরেডি চট্টগ্রাম আছে। রংপুর এরিয়া, যেটা মেন আমরা আজকে আলোচনা করছি, লালমনিরহাট রংপুর ডিভিশন, যেটা ঠিক আমাদের চিকেন নেকের একদম অপোজিটে, সেখানে মুভমেন্ট বেড়ে গেছে। সেখানে যে হ্যাঙ্গার বানাবে বলছিল এবং প্রায় 40 থেকে 50টা ফাইটার এয়ারক্রাফট রাখার কথা হয়েছিল যখন চীনে এপ্রিল মাসে মোহাম্মদ ইউনিস গেছিল এই বছর। তারপর বলেছিল পুরো কন্ট্রাক্টটা একটা পাকিস্তানের কন্ট্রাক্টরকে দেওয়া হবে, তারা বানাবে। সেখানে কিন্তু একটা মুভমেন্ট শুরু হয়েছে। তো ওভারঅল যদি দেখা যায়, বাংলাদেশকে ইউজ করে, বাংলাদেশ তো আর বাংলাদেশ নিজেদের কন্ট্রোলে নেই। বাংলাদেশ আবার সেই 1971-এর আগে কন্ট্রোলটা চলে গেছে কার হাতে? সেই পূর্ব পাকিস্তান অথবা পাকিস্তানের হাতে। এবং আপনি যদি জানেন ইতিহাস, তাহলে 15ই আগস্ট 1947-এ চট্টগ্রামেও কিন্তু ফ্ল্যাগ উঠেছে এবং র্যাডক্লিফ লাইন তখন কিন্তু আমাদের চট্টগ্রামটা কিন্তু ভারতে ছিল 15ই আগস্ট 1947 সালে। যেমন ভারতে স্বাধীনতার পতাকা উঠেছিল, ভারতীয় পতাকা, চট্টগ্রামেও সবার জানা উচিত ভারতীয় পতাকা উঠেছিল। কিন্তু এই র্যাডক্লিফ লাইন পরে সরিয়ে দেয়। আমরা সিডেল র্যাডক্লিফ জানি, তা অর্ধেক সময় দিল্লিতে কি খেয়ে উনি একটা লাইন টেনে দুটো দেশকে ভাগ করে দিয়েছিল, একটা পূর্ব পাকিস্তান, একটা ভারত হয়ে গেছে। তাই সেই যদি ইতিহাসে যাই এবং আজকে 2025-এ দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে কিন্তু আবার পাকিস্তানের সামরিক বাহিনী, বাংলাদেশকে আর দেখবেন না, ওই বাংলাদেশটা এখন কমপ্লিটলি কন্ট্রোল পাকিস্তান সামরিক বাহিনী কিন্তু নিয়ে নিয়েছে। তারা পশ্চিমে আর অতটা ইউজ করবে না যতটা না আমাদের পূর্বে সামরিক বাহিনী, পাকিস্তান সামরিক বাহিনী এই বাংলাদেশের বিভিন্ন যে গোষ্ঠী আছে, জঙ্গি সংগঠন আছে, তাদের কিছু আর্মি, বিজেপি প্রভোগ করবে, ঝামেলা করবে। এইটা কিন্তু প্রবাহটা চলতে থাকবে। ইন্দিরা, একদম এই যে প্রবাহটা চলতে থাকবে, বাংলাদেশটা পুরোপুরি পাকিস্তানের কাছে চলে গেল, এইটা একদম স্পষ্ট। কিন্তু অন্যদিকে বাংলাদেশের ভেতর তো আমেরিকাও এসে ঘাঁটি গেড়ে বসে আছে। আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন, বিশেষ করে সেন্ট মার্টিন সংলগ্ন যে জায়গাগুলো,
সেখানে তো একেবারে নেভাল অফিসাররা আমেরিকার তারাও এসে বসে আছে। তাহলে পাকিস্তান একদিকে, একদিকে আমেরিকা, দেশটা তো একদম শেষ হয়ে গেল। না, আমেরিকা কোথাও নেই, আমেরিকা কোথাও নেই, আমেরিকা শুধু পেছন থেকে সাহায্য করছে। আমেরিকাকে আপনি দেখতে পারবেন না, আমেরিকা সিআই এজেন্ট ঘুরলে কে কোন লোক ঘুরতে পারবে না, কিন্তু তারা সাহায্য করছে। পাকিস্তান আইএসআই এবং পাকিস্তানের সামরিক বাহিনী কন্ট্রোল নিয়ে নিচ্ছে। তাই পাকিস্তানের নাম্বার 2 আফটার আসিম মুনির, মোল্লা মুনিরের নাম্বার 2, সে বাংলাদেশের 53 বছর সিনিয়র মোস্ট অফিসার পাকিস্তান আর্মি, সে ঘুরছে। আইএসআই এর অফিস খোলা হয়েছে, 5টা জোনে ভাগ করা হয়েছে। এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এগুলো নিশ্চিতভাবে পাকিস্তান বাংলাদেশের ট্যুরিজমের জন্য আসে। তাদের একটা মাত্র পাকিস্তান যখন এর মধ্যে ইনভলভ, একটা মাত্র অবজেক্টিভ, সেটা হচ্ছে ভারতকে ভাঙা, ভারতকে অশান্ত করা। ভারতের পূর্বে যে 7 সিস্টার, উত্তর পূর্বে যে 7টা রাজ্য আছে, তাকে তাদের যে বর্ডার, সেখানে আরো অশান্ত করা। কিরম ভাবে ভাঙা যায় একটা টেমপ্লেট আছে, আমি পুরোটা টিভির পর্দায় বলবো না, টেমপ্লেট আছে, সেটা কার্যকরী করা কিরম ভাবে। এবং আপনি যেটা বললেন, সেন্ট মার্টিন আইল্যান্ড একটা সময় বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগর কন্ট্রোলের জন্য সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়েই পুরো ঝামেলাটা শুরু। শেখ হাসিনা সেন্ট মার্টিন আইল্যান্ড দিতে চাইনি, এবং তারপর যে ঘটনা ঘটলো এই 1 বছর আমরা প্রত্যেকে জানি। তো সেন্ট মার্টিন, ডোনাল্ড লু এসেছিলেন শেখ হাসিনার কাছে। আবার আমি এই ঘটনাগুলো আমরা অনেকবার আলোচনা করেছি। হ্যাঁ, সেন্ট মার্টিন আইল্যান্ড একটা, এবং আর একটা যে বে অফ বেঙ্গল, যেমন এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রোল করতে চায়, আর একটা পাসনি বলে একটা আছে, হারমুজ স্ট্রেট। আপনি জানেন কিছুদিন আগে ইরান ইসরায়েলের একটা মারাত্মক যুদ্ধ হয়ে গেছিল, প্রায় আরো বড় হতে গিয়ে ওটাকে আটকানো হলো। সেই হারমুজের পাশে একটা পাসনি বলে আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডটাও কিন্তু মার্কিন নিতে চায়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র অবজেক্টিভ, যেটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মাত্র অবজেক্টিভ কন্ট্রোল নেওয়া। কেন? তাহলে চীনের যে এমফেসিস, চীনের যে ইনফ্লুয়েন্স বঙ্গোপসাগর অথবা আরব সাগর অথবা হারমুজ স্ট্রেটের ওখানে, চীনের ইনফ্লুয়েন্স যেটা আছে, চীনের ইনফ্লুয়েন্সটা কাটতে শুরু করবে। এবং কাটবে কিরকম ভাবে? যখন আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র নিজস্ব বেস তৈরি হবে। তো বঙ্গোপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বেস নেই, তো ওরা ওই বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড চাইছে, হয়তো নিয়েই নেবে। ওরা চাইছে কি, ওদের ফোর্স ওখানে বিভিন্ন এক্সারসাইজ আপাতত করছে, একটা সময় ওরা গেড়ে বসবে। এবং আমরা জানি যে চট্টগ্রামে যে বাংলাদেশের সামরিক ক্যান্টনমেন্ট আছে, সেখানে ওরা অলরেডি থাকছে, ওদের একটা বড় সামরিক টুকরি ওখানে থাকছে। সিনিয়র অফিসার ইউএস আর্মি ওখানে এখন আছে এবং ট্রেনিং করছে। সেন্ট মার্টিন আইল্যান্ডে ট্রেনিং হচ্ছে, অ্যাম্ফিবিয়াস ট্রেনিং হচ্ছে। তো সেই জায়গায় আজকে আমাদেরও বে অফ বেঙ্গলে নোটাম জারি হয়েছে, ভারতবর্ষ নোটাম জারি করেছে। ভারতবর্ষের নেক্সট 11 দিন এক্সারসাইজ ত্রিশূল হবে,